চট্টগ্রামে চাঞ্চল্যকর অনেক হত্যা মামলার রহস্য সহ নানা অপরাধ নিয়ন্ত্রণে সুফল এসেছে ক্লোজ সার্কিট ক্যামেরায়। কিন্তু সিটি কর্পোরেশনের অবৈধ বিলবোর্ড উচ্ছেদের সময় বিচ্ছিন্ন হয়ে যায় অনেক ক্যামেরার সংযোগ, যেগুলো সে সময় পুনরায় স্থাপনের কথা বলা হলেও 1 বছরেও তা ঠিক হয়নি। পুলিশ কমিশনার বলছেন যে এসব স্থানে লাগানো হবে উচ্চ ক্ষমতার ক্যামেরা, যা আমদানির প্রক্রিয়ায় রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে 2014 সালে বন্দরনগরীর 27টি গুরুত্বপূর্ণ স্থানে 99টি ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করে মহানগর পুলিশ, যেখানে ছিল 3 ধরনের ক্যামেরা। এসব ক্যামেরা দিয়ে বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যা ঘটনার রহস্য উদ্ঘাটন সহ অপরাধ নিয়ন্ত্রণে ব্যাপক সফলতা পায় পুলিশ। তবে গেল বছর সিটি কর্পোরেশনের অবৈধ বিলবোর্ডের উচ্ছেদ অভিযানে কেবল সংযোগ বিচ্ছিন্ন হওয়া সহ নামিয়ে ফেলা হয় 78টি ক্যামেরা। তবে পুনরায় স্থাপনের কথা বললেও গেল 1 বছরে শেষ হয়নি 50 ভাগ ক্যামেরা বসানোর কাজ। বিষয়টি স্বীকার করেন পুলিশ কমিশনারও, জানান এইসব স্থানে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা স্থাপনের কথা। কিছু নষ্ট হয়ে গেছে এবং যেগুলো লাগানো হয়েছে এগুলোরও রেজুলেশন খুব একটা ভালো না, যে কারণে আমরা আমদানির পর্যায়ে আছি একটু, যেটা হলো যে হাই রেজুলেশনের ক্যামেরা লাগাবো। অল্প কয়েকদিনের মধ্যে আশা করছি পাবো, পেলে আবার লাগিয়ে ফেলবো। এদিকে তেমন এগোয়নি নগরীর সব সড়কে সিটি কর্পোরেশনের উদ্যোগে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের কাজও। তবে অর্থাভাবে এখন তা সম্ভব না হলেও ধীরে ধীরে এই কাজটি করার কথা জানান সিটি মেয়র। আমাদের তো সাধ্য আছে, কিন্তু সাধ্যের আবার সীমাবদ্ধতা আছে, তো যার কারণে অনেকগুলো ওইটা বাস্তবায়ন করতে একটু সময় লাগছে। আমরা এলইডি লাইট দিয়ে স্থাপন করতে যাব, তারপর হলো যে এই সমস্ত এগুলোতে পুলে ওই অপশানগুলো থাকবে যাতে আমরা যখন এটা ইন্ট্রোডিউস করতে চাই ইন্ট্রোডিউস যাতে করতে পারি, অর্থাৎ পুরো শহরটাকে একটা নিরাপত্তার চাদরে ঢেকে দিতে পারি। এটা ওখানে যদি সিসি ক্যামেরা আমরা স্থাপন করতে চাই, সিসি ক্যামেরা আমরা স্থাপন করতে পারবো। আমরা যদি ওয়াইফাই সিস্টেম ইন্ট্রোডিউস করতে চাই কোনো এক সময়, তাও করতে পারবো। আমরা এই সবগুলো মাথায় রেখে কিন্তু করতে যাচ্ছি। তবে বেশিরভাগ আবাসিক এলাকা এবং বাণিজ্যিক ভবন ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় এসেছে বলে জানান সিটি মেয়র। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। কাল শুরু হচ্ছে তাবলিগ জামায়াতের 52তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এরই মধ্যে টঙ্গীর তুরাগ নদীর তীরে সমবেত হয়েছেন দেশ বিদেশের মুসল্লিরা। তাদের নিরাপত্তায় নিয়োজিত আছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। এর আগে ইজতেমার প্রথম পর্বে যোগ দিয়েছিলেন দেশের 17 জেলার মুসল্লি। অংশ নেন বিদেশি অতিথিরাও। এবছর 32টি জেলার মুসল্লিরা অংশ নিচ্ছে। বাকি 32টি জেলার মুসল্লিরা অংশ নেওয়ার সুযোগ পাবেন আগামী বছরের বিশ্ব ইজতেমায়। পিলার স্থাপনের 3 বছরেও ফেনীর পরশুরাম বিলোনিয়া সীমান্তের বিরোধপূর্ণ ভূমি সমস্যার সমাধান হয়নি। তাই নিজেদের জমি জমা নিয়ে দুশ্চিন্তা কাটছে না স্থানীয়দের। এ নিয়ে ক্ষোভের শেষ নেই তাদের। তবে স্থানীয় সংসদ সদস্য জানিয়েছেন যে বাংলাদেশ ভারতের অমীমাংসিত সীমান্ত সমস্যা দূর করতে কাজ করছে সরকার। কর্মকর্তারা আসি এটা মাপিজুপি গেছে, কাঠের পিলার দিছে, এ পর্যন্ত আমরা এটার কাছে কিনারে যাইতে পারি না, চাষাবাদও করতে পারি নাই। আমরা বিএসএফ এখানে যাইবার দে না, তারা কি সমাধা করব না করতে না এটার কোনো সুরাও দে না। এমন ক্ষোভ ফেনী পরশুরাম উপজেলার বিলোনিয়া সীমান্ত এলাকার প্রতিটি মানুষের। নিজের জমি থাকার পরও তাতে কোনো কাজ করতে না পারায় বাড়ছে অসন্তোষ। বাংলাদেশ ভারতের অমীমাংসিত সীমান্ত সমস্যা দূর করতে 2014 সালের জানুয়ারিতে ফেনীর বিলোনিয়ায় বসানো হয় বাঁশ ও কাঠের তৈরি 44টি পিলার। প্রত্যাশা ছিল স্থায়ী সমাধানের, কিন্তু 3 বছর ধরে শুধু পিলার স্থাপনেই থেমে আছে সব প্রক্রিয়া। সংকটের সমাধান নেই, তাই বাপদাদার ভিটা সহ নিজেদের জমি জমা নিয়ে নানা সমস্যায় ঘুরপাক খাচ্ছেন স্থানীয়রা। এগুলো আমরা বাপদাদার সম্পদ, এগুলো আমরা এলাকাবাসী জীবন ছাড়ব না। এটা ব্যতিক্রম কিছু হলে আমরা মানব না। আমরা চাই বাংলাদেশের জায়গা বাংলাদেশ আলাকে দিয়ে দাও। স্থানীয় জনপ্রতিনিধি বলছেন অমীমাংসিত এই সমস্যার সমাধানে কাজ করছে সরকার। প্রশাসনেরও একই আশা। আমরা খুব দ্রুতই এই ব্যাপারে একটা ব্যবস্থা গ্রহণ করতে পারবো এবং আগামী প্রধানমন্ত্রীর যে ভারত সফর, সেই সফরেও হয়তো এই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। যে সরকার এটি দ্রুত নিষ্পত্তির জন্য, উভয় দেশের সরকারই এটা দ্রুত নিষ্পত্তির জন্য অত্যন্ত তৎপর আছে এবং আমার বিশ্বাস এটা দ্রুতই হয়তো নিষ্পত্তি হয়ে যাবে। বিলোনিয়ার এই সীমান্তে মোট জমি আছে 92.14 একর, যার পুরো অংশই রয়েছে বাংলাদেশে। কিন্তু সম্প্রতি এর কিছু অংশ নিজেদের দাবি করছে ভারত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।
দিবালোকের সীমান্তের শূন্য রেখার এপার ওপারে রোজকার জীবন চলে নিজ গতিতে, কিন্তু সন্ধ্যা নামলেই অন্য চেহারা। রাতের নিস্তব্ধতা ভেঙে আনাগোনা বাড়ে কিছু নিশাচরের, সুযোগ বুঝে ঢুকে পড়ে ভারতের মাটিতে। অভিনব কায়দায় কাঁটাতারের উপর দিয়ে উড়িয়ে আনা হয় গরু। বিজিবি বিএসএফ এর চোখ ফাঁকি দিয়েই চলে এই নিষিদ্ধ কারবার। মুক্তার হোসেনের ক্যামেরায় কুড়িগ্রামের রৌমারী সীমান্তের অন্ধকারে বাণিজ্যের আদ্যপান্ত জানাচ্ছেন নাহিদ হোসেন। সাথে ছিলেন কুড়িগ্রাম প্রতিনিধি গোলাম মাসুদ। 2 পর্বের অনুসন্ধানী প্রতিবেদনের দেখুন প্রথমটি। সীমান্ত লাগোয়া ভুট্টা ক্ষেত, বিস্তৃত প্রান্তর, দূরের আবছা আলোয় ভুতুরে আবহ, নিস্তব্ধতা মারিয়ে কেবলই হেঁটে চলা। এখান থেকে খুব বেশি হলে 200 গজ দূরে কাঁটাতারের বেড়া দূরে যে লাইটগুলো দেখা যাচ্ছে সেগুলো সীমান্তের সার্চ লাইট, সেগুলো ভারতের অংশে। এর 150 গজ আগেই হচ্ছে জিরো লাইন। আমরা এখন সেই দিকেই যাচ্ছি। আমরা খবর পেয়েছি যে আজ রাতে সেখান থেকে গরু পার হবে। উদ্দেশ্য কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাংলাদেশ ভারত সীমান্ত, যেখানে কিনা এখনো দুদিকের সীমান্তরক্ষী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কাঁটাতারের ওপার থেকে পাচার হয়ে আসে গরু, তাও আবার অভিনব কায়দায়। শোনা গল্প চোখে দেখতেই রাজধানী থেকে প্রায় 400 কিলোমিটার দূরে ছুটে যাওয়া। সীমান্ত তখন চোখের সামনে জলজলে, ওপার থেকে ভেসে আসছে হিন্দি গানের কলি। এটা একদম শূন্য রেখা থেকে এখানে আশেপাশে কোথাও যারা গরু পাচার করে তারা অবস্থান নিয়েছে। আমরা বেশ কয়েকটি জায়গায় দেখতেও পেয়েছি। আমরা এখন অপেক্ষা করব কখন তারা শূন্য রেখা পেরিয়ে এই আর কি যে বাঁশগুলো দেওয়া হয় সেগুলো নিয়ে কাঁটাতারের বেড়ার গোড়ায় যাবে এবং সেখানে এই আর কি দিয়ে গরু পাচার করবে। জিরো লাইনেই এবার অনিশ্চিত অপেক্ষা। ততক্ষণে শোনা যাক কখন কিভাবে হয় গরু পাচার। মানে এরম আছে না বাসটা, মনে করে এরম করে শো করে মনে করে গরুটে এখানে বান্ধে তেল দেয় দিয়ে মনে করে এই পাশে করে এমনি করে এই পাড়া দিয়ে মনে করে টক করে ফেলে দেয় কাঁটাতারের উপরে দিয়ে। হ্যাঁ, কাঁটাতারের উপরে দিয়ে। তারপরে মনে করে আনলো, মনে করে হোসকে মনে করে আবার লয়ে এলো। আমরা ভোরবেলা পার করি, রাত 12টার পর, আবার সন্ধ্যার সময়, সন্ধ্যার পর বেলাটা বেশ পর। সন্ধ্যার পর কখন? সন্ধ্যা 7-7 বেলাটা একটু অন্ধকার হয়ে ধরে, ওই সময় যখন বিএসএফ পাশ থেকে পাশ যায় ডিউটি পাল্টায়। গল্প তো শোনা হলো, এবার মিলিয়ে দেখার পালা। দূর থেকে ক্যামেরায় ধরা পড়ল পাচারকারীদের নড়াচড়াও, কিন্তু বিধি বাম। ততক্ষণে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর টর্চের আলো আর চিৎকারে মিলিয়ে গেছে চোরাকারবারীরা, আর দেখা মেলেনি সারা রাতেও। পরের রাতে খানিকটা ঝুঁকি নিয়েই কামলার ছদ্মবেশ। চোরাকারবারীদের সাথেই শূন্য রেখা পেরিয়ে সোজা কাঁটাতারের গোড়ায় চ্যানেল 24। চোরাকারবারীদের যন্ত্র বলতে 15-20 ফুট লম্বা 2টি বাঁশ আর শক্ত মোটা দড়ি। খুব বেশি সময় থাকে না হাতে। একটি বাঁশ গেড়ে আর একটি আড়াআড়ি করে বেঁধে এক প্রান্ত যায় কাঁটাতারের ওপার, সেখান থেকেই বাঁশের আগায় বেঁধে দেওয়া হয় গরু। কয়েকজন মিলে ভর দিয়ে অনেকটা ক্রেনের মতো গরু আসে এপারে। বাঁশের এই যন্ত্রের স্থানীয় নাম আর কি। এ এক অবিশ্বাস্য দৃশ্য। মাত্র 15 মিনিটে পার হলো 22টি গরু। বিজিবি বিএসএফকে ফাঁকি দিয়ে হোক কিংবা ম্যানেজ করে, নিষিদ্ধ আর ঝুঁকিপূর্ণ এই কাজ বন্ধ হয়নি। তবে অনুসন্ধান তখনও অপূর্ণ। নাহিদ হোসেন, চ্যানেল 24, রৌমারী, কুড়িগ্রাম। এই 4 দেশ 24 নিচ্ছে একটি বিরতি।